কলকাতায় আমি যেই হোটেলে উঠেছিলাম তার ঠিক নিচতলায় ছিল এই কেএফসিটা। তো আমি যেহেতু প্রতিনিয়ত বাহির থেকেই খাবার খেয়ে আজকে ভাবলাম কেএফসি থেকে লাঞ্চটা করে নিব। তো ওনাদের হচ্ছে লাঞ্চের একটা কম্বো প্যাকেজ অফার ছিল ৳১৯৯ দিয়ে। তো সেটাই হচ্ছে আমি নিয়ে নিলাম। আর আমি যেহেতু উপরে থাকি তো সেজন্য হচ্ছে পার্সেল নিয়ে নিছি। এখানে বসে আর খাইনি। তো এখানে হচ্ছে ফ্রাইড রাইস ছিল, চিকেন ফ্রাই ছিল আর একটা কোল্ড ড্রিংকস ছিল। তো খাবারটা কিন্তু মোটামুটি ভালোই ছিল। তো এটা খাওয়া-দাওয়া করে আমি হচ্ছে একটু বাহিরে রওনা হয়ে গেলাম। বাহিরে একটু কাজ ছিল এজন্যই মূলত আসা এখানে। চলে আসলাম কলকাতার ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসে। তো আমার এখান থেকে এক্সিট পাস লাগবে। উনারা বলতেছিল পাসপোর্ট নিয়ে আসার জন্য। আমার পাসপোর্ট বিএফএস সাবমিট করা ছিল। আজকেই হচ্ছে ওখানে 3:30 টার দিকে হচ্ছে আমার পাসপোর্ট পাওয়ার কথা। তো বলতেছিল আপনি হচ্ছে পাসপোর্ট নিয়ে তারপর কালকে সকালে আসবেন। তারপরও এখান থেকে আমি হচ্ছে আবার বিএফএস চলে যাই। সেখান থেকে হচ্ছে আমি 3:30 পাসপোর্ট পেয়ে যাই। তারপর চলে আসলাম এই শালের দোকানে। এখানে কিন্তু কাশ্মীরি শাল বিক্রি করে। তো এখান থেকে আমার সাহেবের জন্য একটা শাল কিনি। আর এখানে কিন্তু খুব সুন্দর, সুন্দর শালের কালেকশন ছিল। এটা কিন্তু মার্কেট স্ট্রিটের দিকে ছিল। এদিকে আসছিলাম আমি যে এক্সিট পাসটা পেয়েছি সেটা হচ্ছে ডাউনলোড করার জন্য এদিকে কম্পিউটারের দোকানে আসছিলাম। তো ভাবলাম যে এখানে শালের দোকান আছে যেহেতু তো সেখান থেকে একটা শাল কিনে নিই। তারপরে হচ্ছে এইদিকে আসলাম কিছু ড্রেস দেখার জন্য। কিন্তু এখান থেকে আমি হচ্ছে অনলাইনে যে ড্রেস দেখেছিলাম সেগুলো হচ্ছে পাইনি। তো সেজন্য হচ্ছে আমার ড্রেস কেনাও হয়নি। আমি কলকাতায় টোটাল ছিলাম ১ মাসের মতো। আর এই ভিডিওটা লাস্ট ৩ দিনের হচ্ছে ছিল। একটু, একটু করে আমার ভিডিও করা হয়েছে। তো লাস্ট যেদিন চলে আসবো তার ঠিক ২ দিন আগের আর যেদিন চলে এসেছি ওইখানে শুধু এই প্লেনে ওঠার পরে হচ্ছে আমার একটু ভিডিও করা হয়েছিল। আর বাকি হচ্ছে ভিডিও করা হয়নি। আমার ফ্লাইট ছিল দুপুরবেলা। আর আমি ঘুম থেকে সেদিন উঠতে অনেক দেরি করে ফেলছি। ব্যাগ গোছানো হয় নাই। তারপর তাড়াহুড়ো করে ব্যাগ গুছিয়ে আমি শুধু এয়ারপোর্ট রওনা হয়ে গেছি। কলকাতায় থাকাকালীন সময়ে আমি একটু, একটু করে যেটুকুই হচ্ছে ভিডিও করেছিলাম সেই অংশটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তবে এই ১ মাসের মধ্যে আসলে আমার প্রতিদিন বা সবসময় প্রতিটা মুহূর্ত হচ্ছে ভিডিও করা সম্ভব হয়নি। এজন্য সবকিছু আর উল্লেখ করাও হয়নি। আর আমি কলকাতায় এসেছিলাম মূলত বিএফএস এখানে এমবাসি ফেস করার জন্য। আমাদের দেশে যেহেতু সব দেশের এমবাসি নেই সেজন্য দেখা যায় অন্যান্য কান্ট্রিতে গিয়ে এমবাসি ফেস করতে হয়। আমি জুলাইয়ের ১ তারিখে কলকাতায় এসেছিলাম। আমার অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল বিএফএস ৩ তারিখে। তো সেটা ফেস করি। সেখানে হচ্ছে সব ডকুমেন্ট সাবমিট করি পাসপোর্ট সহ। আবার ঠিক ২৯ তারিখে হচ্ছে আমি পাসপোর্ট কালেক্ট করি। তারপরে ৩০ তারিখে এক্সিট পাস নিয়ে ৩১ তারিখে হচ্ছে আমি আবার বাংলাদেশের উদ্দেশ্যে চলে যাই। তো সবকিছু ঠিকঠাক মতোই হয়, যে উদ্দেশ্যে এসেছিলাম সেটাও হয়েছে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে। কলকাতায় কিন্তু এই ১ম বারই আমি এসেছিলাম। এর আগে কখনই আসা হয়নি। বেশ ভালো লেগেছে। তবে শপিং এর জন্য আমার মনে হয়েছে কলকাতা বেস্ট। খুব ভালো লেগেছে ওনাদের সবকিছুই। মিস করব কলকাতাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।